এই ছেলেটা যখনই পিঠা খেত তখনই পিঠার অর্ধেক অংশটা ছিঁড়ে সমুদ্রে থাকা ছোট মাছের দিকে ছুড়ে দিত। কিন্তু হঠাৎ একদিন ছেলেটার প্রচন্ড প্রসাব চাপলো, তাই সে নিজেকে আর থামাতে না পেরে সোজা সাগরের দিকেই মূত্রত্যাগ করে দিল। দুর্ভাগ্যবশত সেটা ছোট সেই মাছটার গায়ে গিয়ে পড়ে যেন তাকে গরম পানির গোসল করিয়ে দিল। কিন্তু ছেলেটা জানতো না যে মাছটাকে সে স্নান করালো সেটা কোনো সাধারণ মাছ নয়, ওটা ছিল এক জলপরী। রাগে ফুলতে থাকা জলপরী সোজা গিয়ে তার দাদার কাছে বিচার দিল। সব কথা শোনার পর দাদা চরম রেগে গিয়ে ঠিক করলো সে এখনই ওই ছেলেটার খোঁজ করবে আর বোনের অপমানের বদলা নেবে। কিন্তু জলপরী নিজেই সিদ্ধান্ত নিল এই ছেলেটাকে সে নিজের হাতেই উচিত শিক্ষা দেবে। তাই সে রাতের বেলায় জলপরীর রূপ পরিবর্তন করে মানুষদের চেহারা নিয়ে ছেলেটার বাসায় চলে গেল। কিন্তু দরজায় ঢুকতে যাবে এমন সময় ছেলেটা ভয়ে এক বালতি ভর্তি সিলিকন পানি তার গায়ে ছুঁড়ে মারলো। নিজেই নিজের কাণ্ড দেখে ছেলেটা থমকে গেল। তারপর দৌড়ে গিয়ে নিজের সবচেয়ে প্রিয় নতুন জামাটা মেয়েটাকে দিল পরার জন্য। মেয়েটা লক্ষ্য করলো ছেলেটা দেখতে একদম মিষ্টি আর খুবই উদার। প্রেমে অন্ধ হয়ে সে মুহূর্তেই নিজের সব রাগ ভুলে গেল। কিন্তু তখনই হঠাৎ দরজার বাইরে একদল গুন্ডা এসে হাজির। তারা চাঁদা চাইতে এসেছে। ছেলেটা জানে সে একা, তাই কিছুই করতে পারবে না। এই কারণে সে দরজাটাকে বন্ধ করে দিল। তখনই জলপরী ছেলেটার মন জয় করতে দরজাটা খুলে একাই লড়াইয়ে বেরিয়ে পড়লো। গুন্ডারা ওকে দেখে হেসে গড়াগড়ি খেয়ে বলতে লাগলো এই মেয়েটাই আমাদের থামাবে। কিন্তু এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। মুহূর্তেই জলপরী রেগে ভয়ানক মার শুরু করলো। এক চোখের পলকেই সে সব গুন্ডাদের ধোলাই করে দিল। এই ঘটনার পর ছেলে আর মেয়েটার মধ্যে ধীরে ধীরে একটা ভালো সম্পর্ক গড়ে উঠলো। দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ছেলেটা যখনই পিঠা খেত তখনই পিঠার অর্ধেক অংশটা ছিঁড়ে সমুদ্রে থাকা ছোট মাছের দিকে ছুড়ে দিত। কিন্তু হঠাৎ একদিন ছেলেটার প্রচন্ড প্রসাব চাপলো, তাই সে নিজেকে আর থামাতে না পেরে সোজা সাগরের দিকেই মূত্রত্যাগ করে দিল। দুর্ভাগ্যবশত সেটা ছোট সেই মাছটার গায়ে গিয়ে পড়ে যেন তাকে গরম পানির গোসল করিয়ে দিল। কিন্তু ছেলেটা জানতো না যে মাছটাকে সে স্নান করালো সেটা কোনো সাধারণ মাছ নয়, ওটা ছিল এক জলপরী। রাগে ফুলতে থাকা জলপরী সোজা গিয়ে তার দাদার কাছে বিচার দিল। সব কথা শোনার পর দাদা চরম রেগে গিয়ে ঠিক করলো সে এখনই ওই ছেলেটার খোঁজ করবে আর বোনের অপমানের বদলা নেবে। কিন্তু জলপরী নিজেই সিদ্ধান্ত নিল এই ছেলেটাকে সে নিজের হাতেই উচিত শিক্ষা দেবে। তাই সে রাতের বেলায় জলপরীর রূপ পরিবর্তন করে মানুষদের চেহারা নিয়ে ছেলেটার বাসায় চলে গেল। কিন্তু দরজায় ঢুকতে যাবে এমন সময় ছেলেটা ভয়ে এক বালতি ভর্তি সিলিকন পানি তার গায়ে ছুঁড়ে মারলো। নিজেই নিজের কাণ্ড দেখে ছেলেটা থমকে গেল। তারপর দৌড়ে গিয়ে নিজের সবচেয়ে প্রিয় নতুন জামাটা মেয়েটাকে দিল পরার জন্য। মেয়েটা লক্ষ্য করলো ছেলেটা দেখতে একদম মিষ্টি আর খুবই উদার। প্রেমে অন্ধ হয়ে সে মুহূর্তেই নিজের সব রাগ ভুলে গেল। কিন্তু তখনই হঠাৎ দরজার বাইরে একদল গুন্ডা এসে হাজির। তারা চাঁদা চাইতে এসেছে। ছেলেটা জানে সে একা, তাই কিছুই করতে পারবে না। এই কারণে সে দরজাটাকে বন্ধ করে দিল। তখনই জলপরী ছেলেটার মন জয় করতে দরজাটা খুলে একাই লড়াইয়ে বেরিয়ে পড়লো। গুন্ডারা ওকে দেখে হেসে গড়াগড়ি খেয়ে বলতে লাগলো এই মেয়েটাই আমাদের থামাবে। কিন্তু এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। মুহূর্তেই জলপরী রেগে ভয়ানক মার শুরু করলো। এক চোখের পলকেই সে সব গুন্ডাদের ধোলাই করে দিল। এই ঘটনার পর ছেলে আর মেয়েটার মধ্যে ধীরে ধীরে একটা ভালো সম্পর্ক গড়ে উঠলো। দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন।